নমস্কার দর্শক বন্ধুরা, মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো এই গরমে শরীর সুস্থ রাখতে হালকা পাতলা মাছের ঝোল। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন আর দেরি না করে চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে বাটিতে 1 চামচ রাঁধুনি নিয়েছি আর নেব 1 চামচ গোটা জিরে। একটু জল দিয়ে আমি এটা ভিজিয়ে রাখবো। মিনিট 10 পর আমি এটাকে শিলে বেটে নেব। শিলে নিয়ে নিয়েছি, তার সাথে আমি নিয়ে নিলাম এখানে 2টো কাঁচা লঙ্কা। সামান্য একটু জল দিয়ে আমি মশলাটাকে বেটে নেব। ঝালটা এখানে অবশ্যই আপনাদের পরিমাণ মতন দেবেন। মশলা বাটা হয়ে গেছে, আমি এবার একটা বাটিতে তুলে নিলাম। আর এখানে আমি মাছ আগে থেকেই নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। ছোট যে চারা মাছগুলো হয় সেগুলো আমি আধখানা করে নিয়েছি 2টো মাছকে। এবার কড়াতে সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি সামান্য একটু নুন দিয়ে দেব। নুন দিলে মাছগুলো আর ভেঙে যাওয়ার ভয় থাকে না। এবার মাছগুলো দিয়ে খুব হালকা করে ভাজবো, বেশি কড়া করে ভাজার দরকার নেই। একদিকটা ভাজা হয়ে গেলে উল্টে দেব। দেখুন কড়াতে লেগেও যাচ্ছে না আর ভেঙেও যাবে না এইভাবে ভাজলে। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার ওই তেলেতেই আমি লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম দিয়ে দেব। দিয়ে এবার নাড়াচাড়া করে একটু লালচে লালচে করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে রাখলাম। তেলও কিছুটা আমি তুলে রেখেছি। এবার ওই তেলেতেই আমি একটু গোটা কালো জিরে ফোড়ন দিয়ে দেব। তারপর যে মশলাটা বেটে রেখেছিলাম, রাঁধুনি, গোটা জিরে আর কাঁচা লঙ্কা, সেই মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছি, আমি সামান্য একটু বাটি ধোয়া জল দিয়ে আরেকটু মশলাটাকে কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, তারপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুটা। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে মশলার সাথে কষিয়ে নেব। তারপর দিয়ে দেব এতে পরিমাণ মতন জল। আলুটা সেদ্ধ হবে, তাই আমি এখানে জলটা একটু বেশি পরিমাণেই দেব। ঝোলটা ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন নুন। নুনটা দিয়ে এইভাবে লম্বা লম্বা করে টমেটো কেটে রেখেছিলাম একটা গোটা, সেটা দিয়ে দেব। টমেটোটা কষিয়ে না নিয়ে এইভাবে ঝোলের ওপর ফেলে দিলে টেস্টটাও খুব ভালো হয়। আর দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার ঝোলটা ফুটে উঠেছে, আমি একটা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একটা আলু কেটে দেখাচ্ছি, সিদ্ধ হয়ে গেছে। তারপর এখানে আমি মাছটা দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে ঝোলের সাথে মিশিয়ে একটু সামান্য ফুটিয়ে নেব। তারপর গ্যাস বন্ধ করে চাপা দিয়ে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। এবার আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। দেখুন কালারটাও খুব সুন্দর হয়েছে আর গরমের জন্য একদম এটা আদর্শ। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো।